ধোনি আবার কবে মাঠে নামবেন? সিএসকে জার্সিতে শেষবার নাকি আরেকবার চমক? নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা জানবো কবে চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নামবেন ধোনি। আইপিএলে সিএসকের পারফরমেন্স খুব ভালো হচ্ছে না। 6টি ম্যাচ খেলে 2টি জিতেছেন ঋতুরাজ গাইকোয়াড। এখনও মাঠে নামতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে জল্পনা ক্রমশ বাড়ছে। ধোনি কি আদৌ আইপিএল খেলবেন? শনিবার সানরাইজার হায়দ্রাবাদের কাছে হারের পর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ ধোনির চোট সারলেই ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। 44 বছরের উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না চেন্নাই কর্তৃপক্ষ। আইপিএলে দলের পারফরমেন্স খুব ভালো হচ্ছে না। 6টি ম্যাচ খেলে 2টি জিতেছেন ঋতুরাজ গাইকোয়াড। তার ওপর শনিবার হামস্ট্রিংয়ের চোটে পাওয়ার বাকি। আইপিএলে অনিশ্চিত আয়ুষ মাত্রে। এই পরিস্থিতিতে ধোনি কবে মাঠে নামতে পারবেন এই প্রশ্ন আরও বড় হয়েছে। হায়দ্রাবাদের ম্যাচের পর হাসি বলেছেন, ধোনি এখন দৌড়াতে পারছে, তবে গতি আরও বাড়াতে হবে। চেষ্টা করছে, কারণ ধোনিকে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে হবে। ব্যাটিং অর্ডারের ওপর দিকেও থাকবে না এটা নিশ্চিত। শেষ দিকে খুচরো রান নিতে হয়, তাই ঠিক মতো দৌড়ানোর বিষয়টাও নিশ্চিত করা দরকার। তাহলে ধোনি এবার খেলতে পারবেন না। হাসি বলেছেন, প্রয়োজনীয় গতিতে ধোনি যখন এ ব্যাপারে আত্মবিশ্বাস পাবে তখনই খেলানোর কথা ভাবা যেতে পারে। ধোনি কবে থেকে খেলতে পারবে? আশা করব যতটা সময় লাগবে বলে মনে হচ্ছে তার আগেই ধোনি ম্যাচ খেলতে পারবে। গত মরশুম থেকে ধোনি ঘরোয়া ক্রিকেট হিসাবে চেন্নাইয়ের হয়ে খেলেন। 2019 সালের পর ভারতের হয়ে না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ম অনুযায়ী তাকে এখনও ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। চেন্নাইয়ের সমর্থকদের কাছে ধোনির আলাদা জায়গা রয়েছে। তাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আবেগও কম নয়। চেন্নাইয়ের জনপ্রিয়তা অন্যতম কারণ ধোনি। স্বাভাবিকভাবেই তার ম্যাচ ফেরার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা একাংশ। আইপিএল আর ক্রিকেটের বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।